চলো আজ তোমাদের সাথে অনেকদিন পর একটা মিনি ভ্লগ শেয়ার করি। কয়েকদিন আগে তো বেশ ভালোই বৃষ্টি হলো, আর এই বৃষ্টিতে বেশ ভালোই ঠান্ডা পড়ে। সকাল সকাল মা বলছিল আমাদের সবজি খেতে যা, সেখানে কিছু শাক হয়েছে সেগুলো তুলে নিয়ে আয়, আজকে সেগুলোই রান্না হবে। তাই আমি এখানে একটা ঝুড়ি নিয়ে চলে আসলাম এই সবজি খেতে কিছু শাক তোলার জন্য। আচ্ছা, এটা কি শাক তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এই শাকগুলো দেখার পর আমার ঠাকুরদাদার কথা খুব মনে পড়ে গেল। জানো তো, আমার ঠাকুরদাদা এই শাকটা খেতে ভীষণ পছন্দ করতেন। ঠাকুরদাদা যখন ছিল তখন প্রতিদিন এই শাকটা রান্না করতে বলতো। আর ঠাকুরদাদা কিন্তু নর্মালিভাবে খেত না, ঠাকুরদাদা বলতো রাত্রিবেলা করে এই শাকটা রান্না করে রাখতে। তারপরের দিন সকালবেলা ঠাকুরদাদা চিড়া দিয়ে খেতে খুব পছন্দ করতেন। যেহেতু এই শাকটা শীতকালে হয়, তাই রাত্রে রান্না করে রাখলেও সকালে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো শাকটা তুলে নিয়ে আসার পর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শাকগুলোর মধ্যে অনেক মাটি লেগেছিল, ভালো করে না ধুলে আবার এটা খাওয়া যাবে না। তাই ভালো করে ধুয়ে নেওয়ার পর এদিকে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। এরপর একটু সরষের তেল দিয়ে পাঁচফোড়ন এবং কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে শাকগুলোকে কড়াইয়ে চাপিয়ে দিলাম। কড়াইয়ে সব শাকগুলোকে আমি চাপিয়ে দেওয়ার পর দেখো শাকগুলো কত তাড়াতাড়ি নিমেষের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই শাকটা খুবই নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো এদিকে একটু জলও বেরিয়ে গেছে। এরপর আমি কিছুটা পরিমাণে লবণ আমি এখানে এড করে দিলাম। তো দেখো শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো শাকটা আমার হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছিলাম। তো আর আজকে দুপুরে আমি এখানে খাবারটাও বেড়ে নিলাম। আজকে দুপুরের মধ্যে ছিল ভাত, এদিকে কাঁচকলা ভাজা ছিল, ছিল পাঁপড় ভাজা, ছিল আলু কোয়াশের একটা সবজি, আর আজকে এসে সবুজ শাক।